কি রাজাকার? ও মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ, মায়ের খেলি তো আরেকটা কিনবো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, দেখা করবো কাকা। এই জিলন ভাই যাবে না? জিলন ভাই কি মোটরসাইকেল? ও আচ্ছা, অভিশান ঠিক আছে, জিলন ভাই বলছি আর কত হইব? ভালো হবে, কত হইব কাকা? দেখা করবো। শীতের সকালের সৌন্দর্যটাই জ্বর হয়ে গেলে তো পুরো অন্যরকম। আমি আর ওবায়দ মামা বের হয়েছি ঘুরতে, হাঁটাহাঁটি করেছি। এখন যাচ্ছি একদম প্রত্যন্ত গ্রামে, ধান ক্ষেত দেখব এবং বিলের মাঝখান দিয়ে হাঁটব। বেশ কুয়াশা আছে আজকে, যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যায় না। খানিকটা রোদ উঠেছে। গ্রামে বসবাস করার যে একটা স্বাচ্ছন্দ্য বোধ বা একটা যে কমফোর্ট জোন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা যাচ্ছি একদম মাটির রাস্তা দিয়ে, দেখছেন নাড়া, অর্থাৎ অনেকে নাড়া যদি না চিনে থাকেন, ধানের গাছ আর কি। ধান কাটার পরে এই নাড়াই থাকে, এগুলো গরুর খাবার। এই যে একদম গোয়ালঘর। গ্রামের বাড়ি বলতে যা বোঝায়, বাড়ির উঠোনে বা বাড়ির পাশে থাকে মাঠ, আর সেখানে থাকে এই গরুর গোয়ালঘর। বাংলাদেশের গ্রামীণ জীবন ব্যবস্থা এরকমই। বাংলাদেশের সকল জেলাই মানে মূল শহরের বাইরে সিনারি একই রকম। আর আমরা এখন যাচ্ছি বাড়ির উঠোনের ভিতর দিয়ে। উঠান অর্থাৎ অনেকগুলো বাড়ি, বাড়ির প্রত্যেক অনেকগুলো বাড়ি তো না, অনেকগুলো ঘরের সামনে একটা খোলা জায়গা। আমরা আবার যারা সুশীল বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, আমরা এটাকে আবার কোর্টইয়ার্ড বলি, ওপেন স্পেস বলি। বাংলাদেশের মোটামুটি সকল গ্রামেই প্রত্যেকটা বাড়িতে কিন্তু মোটামুটি উঠোন আছে। এই উঠানেই বিয়ে শাদী অনুষ্ঠান থেকে শুরু করে সকল রকম আয়োজন হয়। চমৎকার। ধানগুলো একদম পেকে গিয়েছে, বিশাল বিল। আসলে দুঃখজনক হলে সত্য, এই চাষের জমি আর থাকবে না। একটা সময় এগুলোর এই জায়গার ভিতর দিয়ে রাস্তাঘাট হবে, তারপর বাড়িঘরে ভরে যাবে, সেই রকমই পরিকল্পনা রয়েছে। আমরা আসলে প্রকৃতিকে যতটা গুরুত্ব দেওয়ার কথা, পরিবেশ প্রকৃতিকে, সেটা আসলে প্রকৃত অর্থেই দিতে পারছি না। ক্রমবর্ধমান হারে যেভাবে জনসংখ্যা বাড়ছে, এই বাড়তি মানুষের চাপ সামলাতে কৃষি জমি, চাষের জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এখানকার বাতাস এত সুন্দর, কোনো ধুল নেই, কোনো পলিউশন নেই, গাড়ি ঘোড়ার হর্ন নেই, চমৎকার। শহরের জীবন আর গ্রামের জীবনের মাঝে বিস্তর বিস্তর ফারাক। আর শীতের সকালে হাঁটাহাঁটি করার মজা অন্যরকম। বিলের মাঝে একটা বাগান বাড়ি আর কি। দেখেন প্রচুর পরিমাণ সুপারি গাছ। ভোলা যে কয়টি জিনিসের জন্য বিখ্যাত, ইলিশ, নদীর মাছ, মহিষের দুধ, দই, মিষ্টি এবং সুপারি, দেখেন প্রচুর পরিমাণ সুপারি গাছ। এমন অনেক পরিবার এখনো আছে যে পরিবারের আয় ব্যয় বা সংসার খরচ সুপারির বাগানের উপরে অনেকটাই নির্ভর। বিশাল বড় বিল। আমি সুযোগ পেলে মাঝে মধ্যে চলে আসি। আমার একটা গ্রুপ আছে 4-5 জনের, এই গ্রুপের সাথে বের হয়ে যাই। ধানগুলো প্রায় পেকে আসছে, পুরোপুরি পাকেনি, কিন্তু মনে হয় কিছুদিন পরেই এই যে খেজুর গাছ,
খেজুরের রস কতজন এখন খেতে পারে সেটা নিয়ে সন্দেহ, কিন্তু ছোটোবেলায় দেখেছি এক হাঁড়ি 5 টাকা বড়টা, আর ছোটো হাঁড়ি থাকতো 3 টাকা। এখন এটা 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। টাকা দিলেও লাভ হবে না, পাওয়া যাবে না।